এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনটাতে বলছে এই একটা সার্কুলার লুপ আছে, যা নর্মাল তার নয়, রেজিস্ট্যান্স যুক্ত তার, মানে এই তারটার মধ্যে রেজিস্ট্যান্স আছে। এই তারটার যে কোনো দুটো প্রান্তে, সে এই প্রান্ত হতে পারে, এই প্রান্ত হতে পারে, যে কোনো দুটো প্রান্তে যদি ব্যাটারি লাগাই, আমি এই দুটো প্রান্তে ব্যাটারি লাগালাম, তাহলে এই লুপটার জন্য সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড জিরো হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। এই কারেন্টটা এসে আমি ধরলাম এদিকে গেল I1, এদিকে গেল I2, এটা এ, বি নাম দিলাম, এটা সি, আর এই প্রান্ত নাম দিলাম ডি। মানে এই পোর্শনটা হচ্ছে ABC আর এই পোর্শনটা হচ্ছে ADC। এইটাকে আমি অ্যাড করে দিলাম। আমি ধরলাম এই কোণটা θ1, এই কোণটা θ2। তাহলে এখন এই পোর্শনের জন্য, আচ্ছা এটাকে অন্য একটা নাম দিই, নাহলে অসুবিধে হবে, ডি নাম দিলাম, সরি এটাকে অন্য একটা নাম দিই, নাহলে অসুবিধা হবে, এটাকে পি নাম দিলাম। এখন বি এ পি সি, মানে এই আর্কটার জন্য আমি ম্যাগনেটিক ফিল্ড সেন্টারে কত হবে বার করব, মানে ও পয়েন্ট। আমরা ফর্মুলা জানি, মিউ নট আই থিটা, θ1 কারেন্টটা কত I1 বাই 4 পাই আর। আর তো সেম রেডিয়াস, একটাই সার্কেল, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে, ভেতরের দিকে, ক্রস দিয়ে গোল। আবার দেখ ADC আর্কের জন্য, তাহলে ADC আর্কের জন্য মিউ নট আই θ2 বাই 4 পাই আর। এর জন্য কোন দিকে হবে, দেখো আপওয়ার্ডস। তাহলে দুটোর জন্য ম্যাগনেটিক ফিল্ড অপোজিট ডিরেকশান আছে। এই দুটোকে ভাগ করে দিলাম, APC বাই BADC। ভাগ করলে কত হচ্ছে I1 বাই I2, θ1 বাই θ2। এই পোর্শনটা আর এই পোর্শনটা প্যারাল কম্বিনেশন আছে। আমি এখন এই যে রেজিস্ট্যান্সটা আছে, মানে এই পোর্শনতে ধরলাম রেজিস্ট্যান্স R1, আর ADC পোর্শন রেজিস্ট্যান্স R2। তাহলে এই পোর্শনটা আর এই পোর্শনটা প্যারাল কম্বিনেশন, তাহলে ভোল্টেজ সমান। তাহলে লিখতে পারি I1 R1, I2 R2। আবার আর মানে কত হয়, রো এল, এল মানে এইটুকু লেন্থ, L1 বাই এ। তাহলে এখানে কত লিখতে পারি আমি, রো L2 বাই এ, কারণ এরিয়া অফ ক্রস সেকশন সমান, ইউনিফর্ম ওয়্যার এবং রেজিস্টিভিটিও সমান। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি, I1 বাই I2 ইকুয়ালস টু হবে L2 বাই L1। এখানে বসিয়ে দিচ্ছি L2 বাই L1, θ1 বাই θ2। তাহলে L2 বাই L1, θ1 মানে এই অ্যাঙ্গেল, থিটা সমান কত হয়, আর্ক বাই রেডিয়াস, এইটা কত L1, রেডিয়াস কত আর, বাই θ2 আর্ক মানে কত L2 বাই রেডিয়াস। তাহলে L2 বাই L1 ইন্টু হচ্ছে L1 বাই L2। তাহলে এইটা এটা কাটছে, তাহলে কত বেরোচ্ছে, এটা 1। তাহলে এই দুটো ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু ইকুয়াল বাট অপোজিট। তাহলে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ইন্টেন্সিটি কত হবে, সেন্টারে কত হবে, দুটোকে বিয়োগ করে দেবো, BAPC মাইনাস BADC ইকুয়ালস টু 0, প্রমাণিত। তোরা বাড়িতে করবি 42 নাম্বার নিউমেরিক্যাল, 54 নাম্বার নিউমেরিক্যাল। এই একটা তার আছে যা এক্স অ্যাক্সিস বরাবর, যার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এবং DL ইকুয়ালস টু দেওয়া আছে ডেল এক্স আই ক্যাপ। এই ডেল এক্স বলেছে 1 সেন্টিমিটার, মানে 1/100 মিটার। এই অংশের জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে বার করো। যা এখান থেকে এটা হচ্ছে আর ভেক্টর, যা বলেছে 1 মিটার। তাহলে আমি লিখতে পারি আর ভেক্টর ইকুয়ালস টু আর জে ক্যাপ। তাহলে আমরা জানি ডিবি ইকুয়ালস টু বায়োসাভার্ট ল, মিউ নট বাই 4 পাই আই ডিএল আর স্কোয়ার বাই আর কিউব।
তাহলে ডিবি ভেক্টর ইকুয়ালস টু মিউ নট 4 পাই আই বাই আর কিউব। এইটা করলে কত হবে দেখ, ডেল এক্স আই ক্যাপ আর আর জে ক্যাপ। তাহলে ডিবি ভেক্টর ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই বাই আর কিউব ডেল এক্স ইন্টু আর। আই ক্রস জে মানে কোন দিকে হবে, কে ক্যাপ, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান কে ক্যাপ হবে এবং ডেল এক্সের মান আমরা বসিয়ে দেবো, আর এর মান বসিয়ে দেবো, মিউ নট বাই 4 পাই 10⁻⁻ বসিয়ে দিলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বেরোবে এবং তার এককটা হবে ডিবি মটের টেসলা। 59 নাম্বার নিউমেরিক্যাল। এই দুটো লুপ আছে, এই দুটো লুপে আই কারেন্ট ফ্লো হচ্ছে, দুজনে পাক সংখ্যা এন, রেডিয়াস আর। এর সেন্টার একটা জায়গায় আছে। তাহলে দুটো কয়েলের জন্য রেজাল্টেন্ট ম্যাগনেটিক ইন্টেন্সিটি কত হবে বার করতে হবে। এখানে এইরকম লুপ আছে, মানে এই লুপটাতে এই লুপটা যেটা আছে তার মধ্যে কারেন্টটা ফ্লো হচ্ছে এইরকম, মানে এরকম করে কারেন্ট ফ্লো হচ্ছে। দেখ এই অ্যারো সাইনটা দেখিয়েছি, এই লুপটাতে এরকম করে কারেন্ট ফ্লো হচ্ছে। আর একটা যে লুপ আছে, এই লুপ, এর মধ্যে কারেন্টটা এরকম ফ্লো হচ্ছে। দেখো এর মধ্যে কারেন্টটা এই রকম ডিরেকশানে কারেন্টটা ফ্লো হচ্ছে, সরি এদিক দিয়ে দেখলে কারেন্টটা এইরকম ডিরেকশানে ফ্লো হচ্ছে। এটাকে এরকম করে রাখা আছে, মানে উভয়ের সেন্টার এক জায়গায় আছে। এখন এটার জন্য ম্যাগনেটিক ইন্টেন্সিটি কোন দিকে হবে, উপরের দিকে হবে, আর এটার জন্য ম্যাগনেটিক ইন্টেন্সিটি কোন দিকে হবে, এই দিকে হবে। অর্থাৎ এটার জন্য ম্যাগনেটিক ইন্টেন্সিটি এই বরাবর হবে, আর এটার জন্য ম্যাগনেটিক ইন্টেন্সিটি এই বরাবর হবে। তাহলে দুটো ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে কোন দেখ 90 ডিগ্রি রেজাল্টেন্ট হবে। তাহলে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি কত হবে, ধরলাম ওটা B1 বি স্কোয়ার রুট, তাহলে হবে √2b। আর আমরা জানি সেন্টারে বি কত হয়, মিউ নট এন আই বাই 2a, যেখানে রেডিয়াসকে আমি আর ধরেছি। তাহলে অ্যান্সার বেরোবে এইটা, মিউ নট এন আই বাই 2r। 61 নাম্বার নিউমেরিক্যাল। এই দুটো সার্কুলার লুপ পি আর কিউ, পিতে কারেন্ট বলে দিয়েছে ক্লকওয়াইজ এবং কিউতে কারেন্ট হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তবে ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে, মানে ভিউটা ও থেকে হবে, এই দিকে ভিউ হবে, এই দিকে ভিউ হবে। তাহলে এটা পি, এটা কিউ, তাহলে এইটা হচ্ছে পি ধরলাম, এইটা কিউ, এরকম করে আছে, উভয়ের অ্যাক্সিস কিন্তু সেম। এখন পিতে কারেন্ট বলছে ক্লকওয়াইজ, দেখ এই কারেন্টটা ক্লকওয়াইজ, আর এইটা হচ্ছে কিউ, এটাতে কারেন্ট বলেছে অ্যান্টি ক্লকওয়াইজ, এখান থেকে ভিউ হবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এই আছে। তাহলে এদের যে মিডিল পয়েন্ট ওতে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তাহলে কি করছি দেখ, এর জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, দেখো এই, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ওই দিকে হবে, অর্থাৎ পি এর জন্য ম্যাগনেটিক ফিল্ড এই দিকে হবে। এবার কিউ এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে, দেখো কিউ এর কারেন্টটা এই, তার ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, তাহলে উভয়ের জন্য ম্যাগনেটিক ফিল্ড একই দিকে হচ্ছে। তাহলে ও পয়েন্টের টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে, যোগ হয়ে যাবে। এই ডিস্টেন্স কত আর, এদের রেডিয়াস কত আর বলেছে, তাহলে এর জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে, B1 বা বিপি ধরলাম, মিউ নট এন আই আর স্কোয়ার বাই 2r² পাওয়ার 3/2। তাহলে কিউ এর জন্য একই হবে, তাহলে টোটাল ম্যাগনেটিক ইন্টেন্সিটি কত হবে, বিপি প্লাস বিকিউ, আর ডিরেকশান কোন দিকে হবে, ও থেকে, এটা নাম দিয়ে দেবো মনে কর পি ড্যাস্ট, ও থেকে পি ড্যাস্ট। তোরা বাড়িতে করবি 47, 48। 9 নম্বর নিউমেরিক্যাল করবি বি ইকুয়ালস টু মিউ নট এন আই এ স্কোয়ার বাই z² প্লাস a² পাওয়ার 3/2। জেডটা হচ্ছে সেন্টার থেকে ডিস্টেন্স, আর এটা হচ্ছে রেডিয়াস। পাক সংখ্যা কিছু না বললে এন এর মান 1 ধরতে হবে, আর মিউ নটের মান হয় 4π × 10⁻⁻7। আর সব কিছু তোরা এসআইতে করবি। আর 10 নম্বর নিউমেরিক্যাল করবি সেন্টারে বলেছে, তাহলে বি ইকুয়ালস টু মিউ নট এন আই বাই 2a। 19 নাম্বার নিউমেরিক্যাল।
এটা সার্কুলার কয়েল, যা রেডিয়াস 3 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করে মিটার নিয়ে গেছি। ওই সার্কুলার কয়েলের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড 250 মাইক্রো টেসলা থেকে টেসলাতে নিয়ে গেছে। বিসির মান কত হবে? বিসি ইকুয়ালস টু মিউ নট এনআই বাই 2a, 1 নম্বর সমীকরণ। এবার তারের সেন্টার থেকে জেড ডিস্টেন্স, জেটের মান 4/100 মিটার, ওখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে বি ইকুয়ালস টু মিউ নট এনআই এ স্কোয়ার বাই 2 জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাওয়ার 3/2। এই দুটো সমীকরণকে ভাগ করে তোরা বি এর ভ্যালু ক্যালকুলেশন করবি। তোরা বাড়িতে 25 নাম্বার নিউমেরিক্যাল করবি। 27 নাম্বার নিউমেরিক্যাল তোরা এফ ইকুয়ালস জানিস মিউ নট মিউ আর 4 পাই m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার, এই ফর্মুলা বেস করে করবি। 69 নাম্বার নিউমেরিক্যাল খুব ইম্পর্ট্যান্ট। একটা সার্কুলার লুপে সেন্টারে বি এর ভ্যালু কত হয়? মিউ নট এনআই বাই 2a, সেটাকে ধরলাম 2r1, এটাকে তখন b1, 1 নম্বর সমীকরণ। এই একটা তার ছিল, এই তারটাকে বাঁকিয়ে সার্কেল করা হয়েছে, যার একটাই পাক। তাহলে আমি বলতে পারি এই তারটার লেন্থ যদি এল হয়, তাহলে এ রেডিয়াস যদি r1 হয়, এল ইকুয়ালস টু 2πr1, তাহলে r1 ইকুয়ালস টু এল বাই 2π। এই r1 এর মান এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে মিউ নট এনআই 2π/2l, 1 নম্বর সমীকরণ। একই দৈর্ঘ্যের তারকে এনটা পাক করব, তাহলে একটা পাকের জন্য কত হয়? 2πr। এরকম এনটা পাক করব, লেন্থ কিন্তু একই থাকবে। তাহলে আমি কি লিখতে পারি? এল ইকুয়ালস টু 2πr2। নিশ্চয়ই সার্কামফারেন্স চেঞ্জ হবে। কতগুলো পাক করলাম? এনটা পাক করলাম। আর আগে পাক কত ছিল? আগে বলেছিল পাক ছিল না, 1 ছিল, অ্যাট ফার্স্ট বলেছিল, পরে এনটা পাক করেছি। তাহলে r2 ইকুয়ালস কত হবে? এল বাই 2π ইন্টু এন। তাহলে তখন b2 ইকুয়ালস ফর্মুলা কি? মিউ নট এনআই বাই 2r2। তাহলে মিউ নট এনআই বাই 2r2, r2 মানে এটা উপরে চলে যাবে বসালে, 2πn2/l। তাহলে এখন b2/b1 যদি করি, তাহলে কত হবে দেখ? n²/1। 69-এ বলেছে n এর মান 2, তাহলে b2/b1 হবে 4/1। খুব ইম্পর্টেন্ট প্রমাণ। এই 69-এ কনসেপ্ট লাগিয়ে বাড়িতে করবি 62। অ্যাম্পেয়ার সার্কিটাল ল, অ্যাম্পেয়ারে পরিক্রমণ সূত্র। এটা বোঝার আগে দেখ, আমরা গাউস থিওরেম একটু বলি, তোরা ভুলে গেছিস আমি জানি। গাউস থিওরেম কী ছিল না, কোনো ক্লোজ সারফেসের ভেতরে যে চার্জ যদি আমি কিউ রাখি, তাহলে এই চার্জ থেকে যে ইলেকট্রিক ফোর্স লাইনগুলো বেরোবে, সব কটা ফোর্স লাইন কিন্তু এই ক্লোজ সারফেসকে ভেদ করে যাবে। তাহলে এই ক্লোজ সারফেসের মধ্য দিয়ে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স, বা একে বলা হয় ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ইলেকট্রিক ফিল্ড, এই ভ্যালুটা কী হবে না, ক্লোজ সারফেসের ভেতরে যে চার্জ থাকবে তার 1/ε0 গুণফলের সঙ্গে ইকুয়াল হবে, যেখানে ε0টা ছিল ইলেকট্রিক পারমিটিভিটি। এখানে অ্যাম্পেয়ার সার্কিটাল ল কি বলছে? যদি এই একটা তার নেই, তারের মধ্যে যদি কারেন্ট ফ্লো হয়, চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আমি তারের চারপাশে কি করলাম, এই একটা ক্লোজ লুপ নিলাম, এই লুপটা আমি ইমাজিন করলাম, একটা হচ্ছে বদ্ধ রেখা নিলাম। তাহলে তারের মধ্যে কারেন্ট গেলে এই রেখাটার উপর প্রতিটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড থাকবে। আমরা গাউস থিওরেমের ক্ষেত্রে কিন্তু একটা তল নিয়েছিলাম, ওই জন্য সারফেস ইন্টিগ্রাল কথাটা এসছে। কিন্তু আমি এখানে কি করেছি, একটা লাইন নিয়েছি, তখন কিন্তু একটা লাইন ইন্টিগ্রাল আসবে। লাইন ইন্টিগ্রাল মানে সারফেসের জন্য স্মল এরিয়া ছিল ডিএস, আর লাইন ইন্টিগ্রালের জন্য তখন কি হবে, ডিএল কথাটা হবে।
কিন্তু কারেন্ট যদি পাঠাই চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাহলে বি ডট ডিএল। তাহলে বি ডট ডিএল ক্লোজ ইন্টিগ্রাল, একে বলবো আমরা ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কি বললাম, কোনো তারের মধ্যে যদি কারেন্ট যায়, চারপাশে যদি একটা ক্লোজ আমি লাইন নেই, তাহলে ওই লাইনের প্রতিটা পয়েন্টে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এবার ওই লাইনটার উপর যে কোনো একটা স্মল পার্ট নিলাম ডিএল, যে কোনো একটা স্মল পার্ট নিলাম ডিএল, এটা হচ্ছে ডিএল। তাহলে ওই বি ডট ডিএল ইন্টিগ্রেশন মানে বোঝাবে ক্লোজ ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড। এবার অ্যাম্পিয়ারের সার্কুলার অনুসারে কি বলছে, এই ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু ইকুয়াল কী হবে না, এই ক্লোজ যে লাইনটা আছে তার ভেতরে যে কারেন্টটা থাকবে তার মিউ নট গুণফলের সঙ্গে সমান হবে। অ্যাম্পিয়ার সার্কিটাল ল স্টেট দ্যাট লাইন ইন্টিগ্রাল অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড দ্য এনি ক্লোজ সার্কিট, মানে কোনো বদ্ধ রেখা নিলে ওই বদ্ধ রেখার চৌম্বক ক্ষেত্রে রেখা সমাকলনের মান, মানে বি ডট ডিএল ক্লোজ ইন্টিগ্রাল ইজ ইকুয়াল টু, এটা ইকুয়াল হবে মিউ নট টাইমস দ্য টোটাল কারেন্ট পাসিং থ্রু দ্য ক্লোজ সার্কিট, মানে ওই বদ্ধ লুপের ভেতরে যে কারেন্ট থাকবে তার মিউ নট আই এর গুণফলের সঙ্গে সমান হবে। অ্যাম্পিয়ারের সার্কিট ল কি বললাম, ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু ওই লাইনের মধ্যে যে কারেন্টটা থাকবে তার মিউ নট আই এর গুণফলের সমান হবে। একে যদি ভাঙি আমরা বিডিএল যেহেতু, তাহলে বিডিএল কস থিটা পাবো। থিটা হচ্ছে বি মানে ম্যাগনেটিক ফিল্ড, আর ডিএল মানে খুব স্মল যে লেন্থ, দুটোর মাঝখানে কিন্তু অ্যাঙ্গেল। এইটাকে আমাদের লেখা উচিত ছিল নেট মানে টোটাল কারেন্ট। যদি এই লুপটা আমি এমনভাবে নিয়েছি, দেখ এটা পুরোপুরি হচ্ছে সার্কেল হয়েছে, মানে এই তার, এটা হচ্ছে সার্কেল, মানে এই তারটা ওই সার্কেলটার পুরো একদম সেন্টারে আছে, মানে এটা হচ্ছে একটা সিমেট্রিক পাথ, মানে এই পাথটা হচ্ছে সিমেট্রিক পাথ। তাহলে আমি বি ডট ডিএল ক্লোজ ইন্টিগ্রাল লিখতে পারি। যদি আরবিটারি লাইন হয়, এখানে কারেন্ট আই যাচ্ছে, এরকম আরবিটারি লাইন আছে, তাহলে এই লাইনটা তার থেকে ইকুয়াল ডিস্টেন্সে নেই, এই লাইনটার প্রতিটা পয়েন্ট তার থেকে কিন্তু ইকুয়াল ডিস্টেন্সে নেই, তাহলে প্রতিটা পয়েন্টে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কিন্তু ইকুয়াল হবে না, এবং প্রতিটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড এবং ডিএল মানে বি আর ডিএল এর মাঝখানে কিন্তু অ্যাঙ্গেল সমান হবে না। সেক্ষেত্রে এই লটাকে আমি কেমন লিখব, সেক্ষেত্রে এটাই লিখব, প্রতিটা পয়েন্টে বি এর ভ্যালু আলাদা, তাহলে বি ওয়ান ডিএল ওয়ান বি টু ডিএল টু প্লাস ডট 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 বি এন ডিএল এন ইকুয়ালস টু লিখব মিউ নট নেট। এখানে এই আই নেট কথা লেখা হচ্ছে কেন, টোটাল কারেন্ট এই কথা লেখার অর্থ কি না, দেখো যদি আমি দেখি এই ক্লোজ লুপটা আমি এটা নিয়েছি, এর মধ্যে একটা তার আছে যে কারেন্টটা আই ওয়ান পাস করছে, আর একটা তার আছে যার মধ্যে আই টু কারেন্ট পাস করছে, আর একটা তার আছে যার মধ্যে আই থ্রি কারেন্ট পাস করছে, আর একটা তার আছে যার মধ্যে আই ফোর কারেন্ট পাস করছে। তাহলে আই ওয়ান আই টু এবং আই থ্রি এই ক্লোজ লুপটার কিন্তু ভেতরে আছে, কিন্তু আই ফোর কিন্তু লুপের ভেতরে নেই, অর্থাৎ এইটাকে কিন্তু নেওয়া যাবে না, অর্থাৎ আই ফোরটাকে বাদ দিতে হবে। তাহলে এইটার জন্য কত হবে না, এটার জন্য এই লটা দাঁড়াবে ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল মিউ নট, এই দুটো কারেন্ট কিন্তু উপরের দিকে আর এই কারেন্টটা কিন্তু নিচের দিকে। সেক্ষেত্রে আমাকে এখানে লিখতে হবে আই ওয়ান প্লাস আই টু মাইনাস আই থ্রি মড। মডটা কেন দিলাম, আই ওয়ান প্লাস আই টুর ভ্যালুটা আই থ্রির চেয়ে বড় না ছোট আমি জানি না, ওই জন্য আমি মড ব্যবহার করলাম এখানে। এটার জন্যই আমি এখানে বারবার লিখছি আই নেট মানে টোটাল কারেন্ট। 23 নাম্বার নিউমেরিক্যাল, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তিনটে তার ডট মানে যাদের কারেন্টের দিক হচ্ছে উপরের দিকে
এবং কারেন্টের ভ্যালু দেওয়া আছে। 4, 5 ক্রস কারেন্টের দিক নিচের দিকে, কারেন্টের ভ্যালু দেওয়া আছে। 6 নম্বর তার ক্রস মানে কারেন্টের দিক নিচের দিকে বাট লুপের বাইরে। এই লুপের মধ্যে বি ডট ডিএল এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট, এই তিনটে কারেন্ট হচ্ছে উপরের দিকে I1 প্লাস I2 প্লাস I3, ডিফারেন্স সাইন দিলাম কারণ এইগুলোর মধ্যে কে বেশি কে কম আমি জানি না, তোরা বেশি থেকে কম বিয়োগ করবি। I4 প্লাস I5, কারণ এটা স্কেলার কোয়ান্টিটি, এর ভ্যালুটা নেগেটিভ বেরোতে পারে না। মিউ নটের মানটা বসিয়ে দিবি, 4 পাই ইন্টু 10⁻⁻7, পুরো জিনিসটা তোরা বার করবি। একক কী হবে না, বি এর একক কি টেসলা, এটা কি লেন্থ মিটার, তাহলে একক হবে টেসলা মিটার। টু প্রুভ অ্যাম্পিয়ার সার্কিটাল ল ফর আ সার্কুলার পাথ, মানে যে ক্লোজ লুপটা আমি ইমাজিন করব সেটা যেন সার্কুলার পাথ হয়, সেই সার্কুলার পাথের ক্ষেত্রে আমরা অ্যাম্পিয়ারের সার্কিটাল লটা আমরা প্রমাণ করব। তার আগে বলে নেই, যদি একটা অসীম দীর্ঘ তার হয়, তার মধ্যে যদি আই কারেন্ট যদি ফ্লো করে, ওই তার থেকে ডি দূরত্বে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হয় না, বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু 2I বাই ডি। এই একটা তার আছে যার মধ্যে আই কারেন্ট ফ্লো হচ্ছে, এইটা হচ্ছে একটা ক্লোজ লুপ এবং এটা সার্কুলার পাথ, মানে যার প্রতিটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু ইকুয়াল। কেন ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু ইকুয়াল হয়েছে না, ওই সার্কুলার লুপের সেন্টারে তার আছে, তার থেকে লুপটার কিন্তু প্রতিটা পয়েন্টের ডিস্টেন্স সমান, ওর জন্য কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা ইকুয়াল হয়েছে। তাহলে অ্যাম্পিয়ার ল অনুসারে ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু, একে ভাঙলে কি হবে না বি ডিএল কস থিটা। এখানে থিটা কত হবে, আমরা জানি কোনো তারের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে তার ম্যাগনেটিক ফোর্স লাইনগুলো কেমন হয়, এরকম সার্কেল ওয়াইজ হয়, যে কোনো একটা পয়েন্টে কোন দিকে হয় ট্যানজেন্ট। তাহলে ওখানে যদি ছোট্ট অংশ ডিএল নেই, তার দিকে কোন দিকে হবে ট্যানজেন্ট হবে, অর্থাৎ বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ কত হবে 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রি। এইটা একটা লং কন্ডাক্টর, এই কন্ডাক্টরে যদি কারেন্টটা উপরের দিকে ফ্লো হয় তাহলে ম্যাগনেটিক ফোর্স লাইন এই বরাবর হবে, এই যে অ্যারো সাইন টেনে রেখেছি এই বরাবর। এবার যদি এর উপর একটা ছোট্ট অংশ আমি ডিএল নেই, তার দিক কোন দিকে হবে ট্যানজেন্ট, সেই ডিএলের দিক দেখালাম কোন দিকে ট্যানজেন্ট। আর ম্যাগনেটিক ফোর্স লাইন এইরকম হওয়া মানে যে কোনো পয়েন্টে, এই পয়েন্টে কোন দিকে হবে, যেহেতু ম্যাগনেটিক ফোর্স লাইনে অ্যারো সাইন এদিকে আছে সেটাও ট্যানজেন্ট বরাবর হবে। এই পয়েন্টে ম্যাগনেটিক ইন্টেন্সিটি কোন দিকে হবে ট্যানজেন্ট বরাবর হবে, অর্থাৎ যদি এখানে আমি ডিএল নিতাম তার দিকে কোন দিকে হতো ট্যানজেন্ট, আর এই পয়েন্টে বি এর দিকে কোন দিকে ট্যানজেন্ট, তাহলে বি আর ডিএল এর মাঝখানে কোন কত হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখানে লিখতে পারি বি ডিএল, বি এর ভ্যালু কত হবে না, এইটা একটা অসীম দীর্ঘ তার যার মধ্যে আই কারেন্ট ফ্লো হয়েছে, ওখান থেকে আর ডিস্টেন্সে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে না, আমরা লিখে রেখেছি মিউ নট 4 পাই 2I বাই আর ক্লোজ ইন্টিগ্রাল ডিএল। ডিএলটা কি, এই লাইনটার উপর স্মল একটা লেন্থ, ইন্টিগ্রেশন ডিএল মানে পুরো লাইনটার লেন্থ, তাহলে পুরো লাইনটার লেন্থ কত হবে, পুরো লাইনটা লেন্থ হবে 2 পাই আর। এই আর চলে গেল, এই 2 4, এই 4 চলে গেল, পাই চলে গেল, ইকুয়ালস টু মিউ নট আই। এটাই তো ছিল অ্যাম্পিয়ারের সার্কিটাল ল, প্রুভড। এবার আমরা অ্যাম্পিয়ারের সার্কিটাল লটা প্রমাণ করব আরবিটারি পাথের ক্ষেত্রে। এই একটা তার যার মধ্যে আই কারেন্ট ফ্লো হচ্ছে, এরকম একটা আরবিটারি পাথ নিলাম। আরবিটারি পাথের প্রতিটা পয়েন্ট তার থেকে কিন্তু ইকুয়াল ডিস্টেন্সে নেই, তার জন্য প্রতিটা পয়েন্টে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু ইকুয়াল হবে না।
আমি কি করলাম, এই ক্লোজ পাথকে ছোট ছোট পার্টে ভেঙে নেব। মনে কর সি ডি এই একটা পাতে ভাঙলাম, যা সি ডি খুব স্মল পার্ট, নাম দিলাম DL1। যে DL1 ও পয়েন্টে যে অ্যাঙ্গেল করেছে নাম দিলাম আমি dθ1, এবং ও থেকে সিডির উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, যার নাম দিলাম আমি D ড্যাশ, যেখানে OD ড্যাশ ইকুয়ালস টু R1। তাহলে এখানে আমি বলতে পারি থিটা ইকুয়ালস টু হয় আর্ক বাই রেডিয়াস। আর্ক মানে এইটা DL1 বাই রেডিয়াস। একইভাবে আমি আরেকটা নিলাম, নাম দিলাম P, যা এইটার সঙ্গে এইটা কি করলাম, অ্যাড করে দিলাম, যেখানে DP DL2 এই সেন্টারে যে কোণটা তৈরি হয়েছে নাম দিলাম dθ2, যা ও থেকে পিডির উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, নাম দিলাম আমি P ড্যাশ, যেখানে OP ড্যাশ ইকুয়ালস টু R2। তাহলে ওখানে আমি কি বলতে পারি, থিটা ইকুয়ালস টু আর্ক। আর্ক মানে কত, DL2 বাই রেডিয়াস। এবার এই ক্লোজ পাথটা যেখানে আরবিটারি পাথ, এখানে আমি অ্যাম্পিয়ারের সার্কিটাল ল অ্যাপ্লাই করছি। ক্লোজ ইন্টিগ্রাল B.dl ইকুয়ালস টু, এইটাকে ছোট ছোট পাতে আমি ভেঙেছি, ফার্স্ট যে পাতটা ভেঙেছি সেক্ষেত্রে কী হবে, B1 ডট DL1 প্লাস B2 ডট DL2 প্লাস ডট ডট চলবে BN ডট DLN। একে ভাঙলে কি হবে না, BDL cos থিটা, খুব ছোট্ট পার্ট, ডিএল এর দিকে ট্যানজেন্ট আর ওই পয়েন্টে বি এর দিকে ট্যানজেন্ট, তাহলে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে এটা লিখতে পারি B1 DL1 B2 DL2 প্লাস ডট 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 BN DLN। ও থেকে যে DL1 নেওয়া হয়েছে ডিস্টেন্সটা R1, তাহলে তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে না, আমরা জানি অসীম দীর্ঘ তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড হয় μ0/4π 2I/r। তাহলে ওটার থেকে দূরত্ব হচ্ছে, মানে ও থেকে দূরত্ব হচ্ছে R1, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, μ0/4π 2I হচ্ছে R1 ইন্টু DL1। এবার B2 মানে আরবিটারি ডিপি পাথ, যা ও থেকে R2 ডিস্টেন্সে আছে, অর্থাৎ ডিপি পাথে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ডিস্টেন্স তখন R2, তার জন্য কত হচ্ছে μ0/4π 2I/R2 ইন্টু DL2 প্লাস ডট 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 μ0/4π 2I DL1/R1 μ0/4π 2I DL2/R2 প্লাস ডট 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 μ0/4π DI DL1/R1 মানে দেখো dθ1 প্লাস μ0/4π 2I DL2/R2 DL2/R2 মানে হচ্ছে dθ2 প্লাস ডট ডট ডট। এবার μ0/4π 2I কমন, dθ1 dθ2 প্লাস ডট 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 প্লাস ডট ডট ডট। এই dθ1 প্লাস dθ2 এই যে অ্যাঙ্গেলগুলো dθ1 dθ2 এই করতে করতে পুরো অ্যাঙ্গেল কমপ্লিট অ্যাঙ্গেল হবে, তাহলে কমপ্লিট অ্যাঙ্গেল মানে কত হবে 2π। তাহলে এখানে আমি কত লিখব, 2π লিখব। তাহলে μ0/4π 2I ইন্টু 2π, তাহলে এটা করলে কত বেরোচ্ছে μ0I, অর্থাৎ ক্লোজ ইন্টিগ্রাল B.dl ইকুয়ালস টু μ0I। এটাও তো অ্যাম্পিয়ারের সার্কিটের ল, প্রুভড। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ লং কারেন্ট ক্যারিং ওয়্যার, একটি দীর্ঘ তারের জন্য
আমরা চৌম্বক ক্ষেত্রের মান বার করব, কিন্তু বায়োসাভার্ট সূত্র লাগিয়ে নয়, অ্যাম্পিয়ারের সার্কিটাল ল লাগিয়ে বার করব। এই একটা তার নিলাম, যে তারটার রেডিয়াস ক্যাপিটাল আর, এইটা হচ্ছে তারটার অ্যাক্সিস। তারটা কিন্তু অসীম দীর্ঘ, মানে আরও এইদিকে আছে, আরও এইদিকে আছে। অ্যাক্সিস থেকে ওপি ডিস্টেন্স, ওপি ইজ ইকুয়াল টু স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, এবং এই তারটার মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে সেইটা হচ্ছে আই। এখন তারটার বাইরে কোনো একটা পয়েন্ট পি, যেখানে ওপি ইজ ইকুয়াল টু স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, ওই পয়েন্টে ম্যাগনেটিক ইন্টেন্সিটি ভ্যালু আমরা অ্যাম্পিয়ারের সার্কিটাল ল লাগিয়ে বার করব। এখন পি পয়েন্ট দিয়ে একটা ক্লোজ লুপ নিলাম, যে লুপটা এই তারটাকে ক্লোজ করেছে, মানে এই ক্লোজ লুপের মধ্যে কারেন্টটা হচ্ছে আই। এই লুপটার উপর ছোট্ট অংশ নিলাম ডিএল, তাহলে অ্যাম্পিয়ারের সার্কিটাল অনুসারে ক্লোজ ইন্টিগ্রাল ইকুয়ালস টু মিউ নট আই, তাহলে এই লুপটার ভেতরে কারেন্ট কত? আই, তাই নিলাম আমি। যদি একটা তারের মধ্যে কারেন্ট ফ্লো করে, তার চারপাশে ম্যাগনেটিক ফোর্স লাইন কেমন হয়? সার্কুলার। তাহলে যে কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি ডিরেকশন কোন দিকে হয়? ট্যানজেন্ট। ওই লুপটার উপর স্মল একটা পার্ট যদি ডিএল নেই, তার দিকে তো ট্যানজেন্ট, তাহলে বি আর ডিএল এর অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি। অর্থাৎ এই লুপটার প্রতিটা পয়েন্টে বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। তাহলে একে ভাঙলে কত হবে? বি ডিএল cos 0 ডিগ্রি ইকুয়ালস টু মিউ নট আই। ক্লোজ ইন্টিগ্রাল ডিএল, ডিএল হচ্ছে লুপটার উপর একটা ছোট্ট অংশ, যে লুপটা রেডিয়াস আর এবং সার্কেল। ক্লোজ ইন্টিগ্রাল ডিএল মানে পুরো লুপটার লেন্থ, তাহলে পুরো লুপটার লেন্থ কত? 2 পাই আর মিউ নট আই। তাহলে বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 পাই আর। এখানে বি এর সঙ্গে আর কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক। অর্থাৎ তারের অ্যাক্সিস থেকে এবং বাইরে যত দূরে যাব আর বাড়লে বি কমবে, এবং বি ইজ ইকুয়াল টু 0 হবে অ্যাট আর ইকুয়ালস টু ইনফিনিটি। মানে তার থেকে অনেক দূরবর্তী স্থানে আর এর ভ্যালু অসীম হলে তবে বি এর মান 0 হবে। এই যে ফর্মুলাটা আমি পেলাম, এটাকে এরকম সাজিয়ে লিখছি, মিউ নট নিচেটা 2 গুণ করলাম 4 পাই ইন্টু 2i বাই আর। দেখ, তোরাও এই ফর্মুলাই জানতিস। তোরা কি জানতিস? অসীম দীর্ঘ তারের জন্য কোনো পয়েন্টে চৌম্বক ক্ষেত্র মিউ নট বাই 4 পাই ইন্টু 2i বাই ডি, আমি ডিটাকে আর ধরেছি। অর্থাৎ এটা আমি বায়োসাভার্ট সূত্র লাগিয়ে বার করেছিলাম, আর এখানে এটা বার করলাম অ্যাম্পিয়ারের সার্কিটাল ল, একইভাবে বার করলাম। অর্থাৎ যেখানে বায়োসাভার্ট সূত্র লাগাতে খুব জটিল বলে মনে হবে, সেখানে আমরা কি করব? অ্যাম্পিয়ার সার্কিটাল ল খুব অনায়াসে ব্যবহার করতে পারবো। তাহলে ওপি ইজ ইকুয়াল টু স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর হওয়ার ক্ষেত্রে বি এর ভ্যালু বেরোলো মিউ নট বাই 4 পাই ইন্টু 2i বাই আর। যদি এই পি পয়েন্টটা তারের সারফেসের উপর হতো, মানে ওপি ইজ ইকুয়াল টু স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, এটা 1 নম্বর পেয়েছি, এটা 2 নম্বর। তারের সারফেসের উপর হলে স্মল আর জায়গায় ক্যাপিটাল বসিয়ে দিতাম, তাহলে বি ইকুয়ালস টু হতো মিউ নট বাই 4 পাই ইন্টু 2i বাই ক্যাপিটাল আর। পরের কন্ডিশন, ওপি ইকুয়ালস টু স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, মানে পি পয়েন্টটা তারের ভেতরে কোনো একটা পয়েন্ট। এই তার, এটা অসীম দীর্ঘ তার,
এইটা হচ্ছে তার অ্যাক্সিস, এইটা হচ্ছে তারটা রেডিয়াস আর, তারটার মধ্যে আই কারেন্ট ফ্লো হচ্ছে। এবার ওপি এরকম পয়েন্ট, যেটা হচ্ছে তারটার ভেতরে, মানে ওপি ইজ ইকুয়াল টু স্মল আর। তাহলে এই পি পয়েন্টে ম্যাগনেটিক ইন্টেন্সিটি বার করতে গেলে এখানে একটা ক্লোজ লুপ নিতে হবে। এই লুপটা নিলাম। তাহলে আমরা জানি ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই। আইটা হচ্ছে লুপের ভেতরে কারেন্ট। এখন এই যে আই কারেন্টটা পুরো কিন্তু এই তার জুড়ে কারেন্ট কিন্তু আই। তাহলে আমার লুপ তো তার চেয়ে ছোট, নিশ্চিত তার মধ্যে কারেন্ট আই হবে না, তার চেয়ে কম কারেন্ট হবে। সেই কারেন্টটা ধরলাম আমি আই ড্যাশ। এই আই ড্যাশ কারেন্টের মান আমি বার করছি। এই তারটা ইউনিফর্ম, সব জায়গায় এরিয়া অফ ক্রস সেকশন সমান। তাহলে তারটার পাই আর স্কোয়ার এরিয়ার মধ্যে কারেন্ট কত ফ্লো করছে? আই। আমি যে এরিয়াটা নিয়েছি সেই এরিয়াটা কত হবে? পাই স্মল আর স্কোয়ার। তাহলে একক ক্ষেত্রফল দিয়ে হবে আই পাই আর স্কোয়ার ইন্টু পাই স্মল আর স্কোয়ারের মধ্যে হবে ইন্টু পাই স্মল আর স্কোয়ার। এটাই হচ্ছে কত? আই ড্যাশ। তাহলে আই ড্যাশ ইকুয়ালস টু বেরোচ্ছে আই স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এই আই ড্যাশের মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে এটা ভাঙলে কত হবে? একইভাবে বি ডিএল কস থিটা, বি ডিএল কস 0 ডিগ্রি ক্লোজ ইন্টিগ্রাল মিউ নট আই ড্যাশ, আই ড্যাশ মানে আই স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে ক্লোজ ইন্টিগ্রাল ডিএল মানে কি? এই লাইনটার পুরো হচ্ছে লেন্থ, পুরো লেন্থ কত হবে? 2 পাই স্মল আর মিউ নট আই স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এই একটা আর আর কেটে যাবে। তাহলে বি ইকুয়ালস টু বেরোবে, এখান থেকে বি এর ভ্যালু বেরোবে কত? মিউ নট আই, এই একটা আর এটা আর কাটবে। তাহলে মিউ নট আই স্মল আর বাই হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। লক্ষ্য কর, যেখানে বি এর সঙ্গে আর হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ অ্যাক্সিস থেকে যত দূরে যাব বি এর ভ্যালু তত বাড়বে। আবার বি এর মান 0 অ্যাট আর ইকুয়ালস টু 0, মানে তারের অ্যাক্সিসের উপর বি এর ভ্যালু 0 হবে। ওটা 22 বার সূত্রে আমরা বলে এসেছিলাম। অর্থাৎ তারের অ্যাক্সিসের উপর বি এর ভ্যালু 0, আর অ্যাক্সিস থেকে যত সারফেসের দিকে এগোবো আর বাড়লে বি বাড়বে। আবার বাইরে চলে গেলে দেখো বি এর সঙ্গে আর আবার ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ বাইরে কিন্তু যত আর বাড়বে বি এর ভ্যালু তত কমতে থাকবে, এবং বাইরে বি এর ভ্যালু 0 হবে আর যখন অসীম হবে। তাহলে সেক্ষেত্রে গ্রাফ কেমন হবে? এদিকে বি, এদিকে স্মল আর, এটা হচ্ছে ক্যাপিটাল আর, মানে এইটা হচ্ছে সারফেস। তাহলে এখান থেকে এই পর্যন্ত মূলবিন্দুকে আমি সরলরেখা পাবো, স্ট্রেট লাইন, কারণ বি এর সঙ্গে আর সমানুপাতিক পুরো সারফেস পর্যন্ত। তার বাইরে গেলে কি হবে? কমতে শুরু হবে, এই ধরনের গ্রাফ পাবো। তাহলে ভেতরে বি প্রপোর্শনাল আর, বাইরে হচ্ছে বি প্রপোর্শনাল 1 বাই আর স্কোয়ার, এবং সারফেসের উপরে বি এর ভ্যালু সবচেয়ে বেশি, ম্যাক্সিমাম। 29 নাম্বার নিউমেরিক্যাল। তারটা রেডিয়াস বলেছে 5 সেন্টিমিটার, 5 বাই 100 মিটার। আই বলেছে 2 অ্যাম্পিয়ার, স্মল আর 3 বাই 100 মিটার। ওই পয়েন্টে ম্যাগনেটিক ইন্টেন্সিটি বার করতে হবে। তাহলে এই স্মল আর নিশ্চিত ক্যাপিটালের ছোট, মানে তারের ভেতরে মানে কোন কন্ডিশান? তাহলে হবে এই কন্ডিশান। তাহলে এই ফর্মুলা বেস করে এই নিউমেরিক্যালটা সলভ করবি, এবং এই ফর্মুলা বেস করে বাড়িতে 75 নাম্বার নিউমেরিক্যাল সলভ করবি।